আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার ভিডিওতে আপনারা সবাই আমন্ত্রিত। আজকে আমাদের ফারজানা রান্না করলো বিরিয়ানি। তবে এটা নরমাল বিরিয়ানি না, এটা একটু স্পেশাল বিরিয়ানি। কারণ এটা একটু অন্যভাবে রান্না করা হয়েছে। তো ফারজানা কীভাবে বিরিয়ানিটা রান্না করেছে সেটাই দেখাচ্ছি আপনাদেরকে। এর জন্য ফারজানা প্রথমে চাল ভেজে নিয়েছে। চালগুলোকে ভেজে তারপরে এই যে ভাজা চাল, চালগুলোকে ভেজে তারপর এগুলোকে পানিতে ভিজিয়ে রাখবে। পানি দিয়ে অনেক টাইম, কিছু টাইম ১০ মিনিটের মতো ভেজিয়ে রাখা হয়েছিল। তারপর এগুলোকে ধুয়ে নিয়েছে। তারপর যেটা করা হয়েছে, কিছু আলু আর মুরগির মাংস নেওয়া হয়েছে। এখন এগুলোকে ভালো করে মশলা মাখানো হবে। তো এগুলোর সাথে প্রথমে দিয়ে দেওয়া হয়েছে হলুদ। হলুদগুলো একটু বেশি লাল দেখাচ্ছে। মরিচের পরে হলুদ গুঁড়ো করা হয়েছিল তাই। তারপরে এর সাথে দিয়ে দিয়েছে পরিমাণ মতো লবণ, সাথে দিয়েছে মরিচের গুঁড়ো। এখন এগুলোকে ভালো করে মাখিয়ে নিচ্ছে। এগুলো ভালো করে মাখানো হয়ে গিয়েছে। এগুলোকে এখন তেলে ভাজা হবে। তো ফারজানা সবগুলো মাংস একটু করে তেলে দিয়ে দিচ্ছিল। তো ফারজানা মাংসগুলোকে প্রথমে ভেজে নিচ্ছিল। মাঝে বলে রাখি, যারা ভিডিওটি দেখছেন অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিতে ভুলবেন না। ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে দিবেন, আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এই তো মাংসগুলো প্রায় ভাজা হয়ে গিয়েছে। এখন এগুলোকে তুলে রাখা হবে। এরপর যে আলুগুলো মাখানো হয়েছিল সে আলুগুলোও ভেজে নিচ্ছে। আলুগুলো হালকা আছে ভেজে নেওয়া হচ্ছিল, কারণ এগুলো পরে আবার রান্না করা হবে। তো এই তো আলু আর মাংস ভাজা হয়ে গিয়েছে। এখন এগুলোকে রান্না করার জন্য চুলায় পেঁয়াজ, তারপর গরম মসলা দিয়ে দিয়েছিল তেলের মধ্যে। এগুলোকে একটু ভেজে নিয়েছে। তারপর এর সাথে দিয়ে দিয়েছে আদা বাটা, সাথে দিয়ে দিয়েছে রসুন বাটা। এগুলো একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছিল, কারণ পেঁয়াজগুলো পুড়ে যাচ্ছিল। তো এই তো তারপর দিয়ে দিয়েছে জিরার গুঁড়ো, এরপর সাথে দিয়েছে গরম মশলার গুঁড়ো। এখন এগুলোকে একটু ভালো করে নেড়ে তারপরে এর সাথে একটু পানি দিয়ে দেওয়া হবে। অল্প একটু পানি দিয়ে মশলাগুলো কষিয়ে নিলে বেশি ভালো লাগে। তারপর এর সাথে হলুদ দিয়েছে। তারপর দিয়ে দিচ্ছে মরিচের গুঁড়ো। এখন এগুলোকে ভালো করে একটু কষিয়ে নেওয়া হবে। মশলা যত কষানো যায় রান্না তত ভালো হয়। তো তারপর এর সাথে পরিমাণ মতো লবণ দিয়ে দেওয়া হয়েছিল। এর আগেও মাখানো ওই যে ভাজার টাইমেও লবণ দেওয়া হয়েছিল, তাই একটু খেয়াল করে লবণ দিতে হবে। তারপর এগুলোকে ভালো করে কষিয়ে রান্না করা হচ্ছিল। এরপর এর সাথে দিয়ে দেওয়া হয়েছিল দুধ। আমার দুধ দেওয়ারটা ভিডিও করা হয়নি প্রথমে। তারপর আবারও দুধ দিয়ে দিয়েছিল ফারজানা। তো এই তো এবার একটু নাড়াচাড়া দিয়ে এগুলোকে একটু ভালো করে কষিয়ে নেওয়া হবে। এগুলো যখন শুকনো হবে তখন এগুলোকে চুলা থেকে নামিয়ে রাখা হবে। তো এই তো মাংসগুলো রান্না হয়ে গিয়েছে। এখন ফারজানা চুলায় অন্য একটা পাতিলে তেল বসিয়ে দিল, সাথে দিয়ে দিল পেঁয়াজ কুচি। এর সাথে দিয়ে দিয়েছিল গরম মসলা। তো এখন এগুলোকে ভালো করে ভেজে নেওয়া হয়েছে। তারপর এগুলোর সাথে আবারও সব ধরনের মসলা দেওয়া হবে। রসুন বাটা, আদা বাটা, সাথে দিয়ে দেবে জিরার গুঁড়ো, গরম মশলার গুঁড়ো। একে সবগুলো দেওয়া হয়ে গিয়েছিল। আমার কাছে মশলার পরিমাণটা একটু বেশি মনে হচ্ছিল, কারণ সবকিছুর সাথে আলাদা সব ধরনের মশলা দেওয়া হচ্ছিল। ১ম এ মনে হয়েছিল খেতে জানি কেমন হবে, কিন্তু খেতে এটা অসাধারণ ছিল, খুবই ভালো লেগেছিল। ঝালটা একটু বেশি হয়েছিল। অবশ্যই এটা ঝাল না হলে মনে হয় ভালো লাগতো না। তো তারপর সব মশলা কষিয়ে এর সাথে দিয়ে দেওয়া হয়েছিল যে ভাজা চাল ভিজিয়ে রাখা হয়েছিল সেগুলো। এগুলো দিয়ে এগুলোকে একটু ভালো করে নেড়ে-চেড়ে নেওয়া হচ্ছিল। আ ভালো করে রান্না করা হচ্ছিল। এগুলো রান্না হতে খুবই কম টাইম লেগেছিল। পরে এর সাথে দিয়ে দেওয়া হয়েছিল ওই যে রান্না করে রাখা মাংস আর আলু। তারপর এগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছিল। ভালো করে মেশানো হয়ে গেলে এর সাথে দিয়ে দেওয়া হয়েছিল পরিমাণ মতো পানি। আ তো এগুলো একটু বেশি পানি দেওয়া হচ্ছিল, কারণ হচ্ছে চাল ভাজা একটু পানি শোষণ করে বেশি। তো পানি দিয়ে এগুলোকে ঢাকনা দিয়ে রাখা হয়েছিল। তারপর এগুলো তো খুবই সুন্দর রান্না হয়ে গিয়েছিল, খুবই ঘ্রাণ বের হচ্ছিল। সাথে দিয়ে দেওয়া হয়েছিল ধনেপাতা। তো এই তো রান্না শেষ। তারপর এর সাথে খাওয়ার জন্য ফারজানা ডিমের কোরমা রান্না করেছিল। তারপর আমি একটু সালাদ তৈরি করে নিলাম, মূলার সালাদ, তারপর শসার সালাদ। তারপরে এই তো খেতে চলে আসলাম। এটা উল্টাতে আমার অনেক ভালো লাগছিল। অনেক সুন্দর ঘ্রাণ বের হচ্ছিল। আমি তো আমার জন্য ১ম এ বেড়ে নিচ্ছিলাম। তো এমন বিরিয়ানি আমি আগে কখনোই খাইনি। এটাই ১ম ছিল। এটা নাকি কোন অঞ্চলের বিখ্যাত খাবার আমি জানি না। ফারজানাও ভুলে গিয়েছিল। তবে রান্নাটা মনে ছিল। তো এই তো ফাইনাল লুক। বিরিয়ানিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আমার তো খেতে খুবই ভালো লাগছিল। ঝাল একটু বেশি হয়েছিল, কিন্তু ভালো লাগছিল। মনে হয় ঝাল না হলে ভালো লাগতো না। আপনারা কেউ এভাবে খেয়েছেন কিনা কখনো অবশ্যই কমেন্টে জানাবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।